আপনি আমার দেরি হচ্ছে, তুমি কি বেরোবে? তোমার শুটিংটা শেষ হবে না। শান্তি, 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 বাপরে শান্তি কোথায়? শান্তি কোথায়? ও তো রুমে নেই। বিউটি, আই বিউটি, কাউকে কিছু না বলে মেয়েটাকে নিয়ে বেরোয় চলে গেছে। কোথায় গেছিল তোমরা? কোথায় গেছিল? পাশের ফ্ল্যাটে 4B-তে। ওখানে আমাদের বেবি আর একটা ছোট্ট বেবির সাথে ফ্রেন্ডশিপ হয়েছে। তাই তোমারও ফ্রেন্ড আছে? ঠিক আছে, দেখো এখন আসল খবর বেরোচ্ছে। বাবা নিয়ে কওয়া নেই, তোমার যেতে হবে। তোমাকে ওরা ডাকে না, তোমার পরিচিত। ম্যাডামকে রাখতে হবে, গোটা তো পাখা আছে, চলে যাবে। তোমাকে আমি এর আগেও বলেছি, এখনো বলছি, পাড়া বেড়ানো আমার একদম পছন্দ না। তোমার কাজ শুধু আমার মেয়েকে দেখে রাখা, এটা ঠিক মতো করবে না। বেবি তো এখন স্কুল ছুটি, সারাদিন বেবি ঘরে বসে বসে ভোর হয়ে যায়। তো তাই কি হয়ে যায়? ভোর ভোর। দেখো দেখো ঢাকা শহরে এসে দুদিনও হয়নি, সে বড় বা চিনে গেছে। কি ড্রাস্টিক চেঞ্জ। শোনো, যত চাই বলো, দরজা এভাবে খোলা রেখে আমি যাবো না। লক করে চাবি দিয়ে যাবো। লক করে যাবে? হ্যাঁ, আমার বাচ্চার সেফটিটা তোমাকে দেখতে হবে নাকি? কেন দাঁড়িয়ে আসছি? চলো চাবিটা নিয়ে যা। সময় থাকবে, একটু সাবধানে হও, তাহলে পরে কিন্তু পস্তাবে, বলে রাখছি। তুমি কি বেরোবে? আমাকে তো অলরেডি লেট হয়ে গেছে। হ্যাঁ চলো। এসো। কিন্তু এভাবে দরজা লক করে? আন্টি, এইভাবে যে আমাদেরকে দরজা লক করে দিয়ে যাচ্ছেন, কোনো একটা বিপদ আপদ হলে আপনি বেবির কথা চিন্তা করেন। কোনো বিপদ আপদ হলে দারোয়ানকে ইন্টারকমে ফোন দেবে, ঠিক আছে? শান্তিকে খাওয়াও। আসি মা, ঠিক মতো থেকো। ইন্টারকমে দারোয়ানকে ফোন দিলেও দোষ, না দিলেও দোষ। কোনটা ঠিক করবো মাঝে মাঝে বুঝি না। খাটেল নেই, খাটেল দিলে আরো ভালো লাগে। খাটেল বলতে হবে না, তাহলে কি বলবো? আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওইটা রাখতে রাখুন। রেট দাও, রেট ভালো। আন্টি, ভেবি এটা আপনার জন্য বানিয়েছি, দেখেন খুব সুন্দর হয়েছে। শোনো, ডিজিটাল পয়েন্ট থেকে দেরি করো না, প্রোগ্রাম তো সাড়ে 7টায়, মানে পিছনে দিতে বসতো। শান্তিকে নিয়ে যাই। কি মা, তুমি যাবে? কোথায়? না, গান শুনতে যাবো, সেখানে না শোনাবো। ডিউটি যাবে?
হ্যাপি মাদার্স ডে। তাকে স্পেলিং মিস্টেক কেন? কেন ভুল করেছো মা? তুমি কখনো ভুল করবে না, ঠিক আছে? ওই ওই চাচা মিয়া খারান কই যাইবেন? কোন ঠিকানা আইছেন? এটা তুই কি রে? এই বিল্ডিং এর দারোয়ান আমি। ওরে আমার দারোয়ান রে, এই ব্যাগ দাও। ব্যাগ ধর মানে? ব্যাগ ধরবি না মানে? আমি বাবুর কাছে যাব, আমার ভাগ্নে। কোন বাবুর কাছে যাবেন? এখানে তো প্রত্যেক বাড়িতে একজন কইরা বাবু আছে। ঠিকানা বাইর করেন। হ্যাঁ, ঠিকানা বাইর করবো, তুই কি মনে করেছিস আমি লিখে নিয়ে আসছি? চশমা কোথায় রে? চশমা কোথায় তা আমি কি কম? আচ্ছা তুই পড় দিদি। আমি পড়তে পারি না, পড়ালেখা জানি না। পড়তে পারিস নে, দারোয়ান হইছিস। দারোয়ান হইতে গেলে পড়ালেখা জানা লাগে না। তো এটা উত্তরা না? হ্যাঁ উত্তরা। 11 নম্বর সেক্টর। হ্যাঁ 11 নম্বর সেক্টর। 20 নম্বর রোড। হ্যাঁ 20 নম্বর রোড। তাহলে 68 নম্বর বাড়ি। তাই তো ঠিক আছে। তাই তো হলো। নাম কোন? জাহেদ, আমার বাবুর নাম হচ্ছে জাহেদ। জাহেদ স্যার? হায় হায়, সুন্দর মোটা লম্বা, ফর্সা কইরা হের একটা মাইয়া আছে। আমি তো তারই দেখতে আইছি। উনি তো ফোন দিতে থাকেন। আপনি খারান, আমি ফোন দিয়ে একটু যাই না দেখি। তুই ফোন কর, আমি খুঁজে নিচ্ছি। এই আমার ব্যাগ নিয়ে এসিস, বাদামের ব্যাগ, আর একটা বাবা জর্দা, বুঝছিস? মামা? কার মামা? উপরে উঠে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি দরজা খুলতে যেও না, আমি তোমার আগে বলছি। মা ওঠো তো, রেডি তো, আসো। তুই কি জানে? বাবু তুই কত বড় হয়ে গেছিস রে, আমি তো তোর চিনতেই পারি নাই। তোর মা অবশ্য করছিল যে তোরে চেনা যাবে না, তুই মেলা বড় লোক হয়ে গেছিস। হ্যাঁ সরি, আপনার বোধহয় ভুল হচ্ছে, মানে আমার নাম বাবু না। আচ্ছা ক দেখি, তোর মা আর আমি ছাড়া তোরে বাবু নামে ডাকে কে? কদি। আচ্ছা আপনি বাই এনি চান্স ঠিকানা ভুল করেননি তো? কি করছিস? আমার মাথা পুরান হলি হবে কি, তোকে মতো ডিজিটাল তো হয় নাই। এটা উত্তরার 11 নম্বর সেক্টর, রোড নাম্বার 20, বাড়ি নম্বর 68, ফ্ল্যাট 4 হয়। তা তো সব ঠিক আছে, সব লেখা ছিল আমার মোবাইলে, বুঝছিস? হাঙ্গামা করে আসতে যাই মোবাইল কিছু হারাই। এবার বাদামের বাম্পার ফলন হয়েছে, তো তোকে জন্য কিছু আনতে পারি নেই, 2 ব্যাগ বাদাম নিয়ে আইছি, ওই নিচে দারোয়ানের কাছে রয়েছে। কেটা বৌমা নাকি? শোনো বৌমা, খালি মুহি মুহি ভালোবাসা, বুঝছো? এই বড় মামারে গিয়ে একটু দেখায় আনলো না। আচ্ছা যাই হোক, বাবু তোর বউ বাঙালি তো? হ্যাঁ। ওই যে আমাকে দেশি আদব কায়দা সালাম এগুলা তো। আসো বৌমা, তুমি যদি আমার পায়ের ধুলো না নাও তাহলে তো আমি তোমার ঘরে ঢুকতে পারবো না। নে কিরা আমার দাদা ভাই নাকি? আসেন দি দাদা ভাই, আসেন 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 আসেন। শোনো বৌমা, এই 2-4 দিনের জন্য আমি একটু আসছি জরুরি কাজে, আগাই দেবা না তো? আমি একটু দেখি আমার দাদা ভাইটা একটু কথা কই। যাবো না তো ঘরের ভিতর, সামনে দিকে কোলে নিল কেন? তুমি যাও।
হয়েছে কি আমি চিনতে পারিনি ওনাকে। না না কোনো ঝামেলা করেনি, মানে কদিন থাকবে সে তো স্পষ্ট করে কিছু বলেনি। আমি জানাবো। জি আম্মা, রাখছি তাহলে। কি কথা হলো আপনার সাথে? না ওই বললেন যে এই মামা নাকি একটু পাগলা স্বভাবের, যখন যেখানে মন চায় হুট করে চলে যায়। তবে আমার বর্ণনা অনুযায়ী ইনি সে মামা। তুমি চেনো না তোমার মামা? কি করে চিনবো? ফ্যামিলির কারোর সাথে তো আমার তেমন কোনো যোগাযোগ নেই। সেই ক্লাস 7-এ থাকতে ক্যারেটে চলে গেছি, তারপর বছরে 2-1বার ছুটি ছাড়াই বাড়িতে যাওয়া আসতাম, তাও তো ওই বন্ধু বান্ধবের সাথে হই হুল্লোড় করে কেটে যেত। ফ্যামিলি কারোর সাথে আমার তেমন কোনো ইন্টিমেসি নেই, সেটা তুমি খুব ভালো করেই জানো। তোমার এই মামা কোথায় থাকে? আম্মা তো বললেন যে উনি নিজের বাড়িতে বেশি সময় থাকেন না, যখন যেখানে মন চায় চলে যায়। তবে ওই মামা নাকি ছোটবেলা আমাকে খুব আদর করতেন, সেটা মনে করে হয়তো হুট করে চলে এসছে। তো হুট করে চলে আসা এই গেস্টকে কতদিন সহ্য করতে হবে? আম্মা বললেন যে উনি খেয়ালি ধরটা মানুষ তো, এক জায়গায় বেশি দিন থাকেন না, নিজেই চলে যাবেন। তারপর আমি জানি যে তুমি তাকে অনুভব করছো না, কিন্তু অ্যাটলিস্ট ওনার সঙ্গে মিসবিহেভ করো না, ঠিক আছে? মুরব্বী মানুষ তো, কষ্ট হবে। এমন কোনো কিছুই আমি করবো না যেটা নিয়ে তোমার সাথে আমার পড়া ঝামেলা। মামা কিছু খুঁজছেন? হ্যাঁ, তোকে সিলুমসি নাই রে? চিলমচি মানে? আরে সিলুমসি, আরে আমি তো পান খাই, পানের পিক ফেলা লাগে না। আমাদের বাসায় তো কেউ পান খায় না আসলে। তাহলে কালকে একটা কিনে দিস। কাল না ঠিক আছে, দেখি। মামা আপনি এখনো ঘুমাননি, জেগে আছেন? ঘুমাবো কেমন করে? তো তুই মশারি টাঙায় দিস নাই? মশারি থাকলি দে, আমি টাঙায় নেই। না না মশারি লাগবে না তো, ওই পুরো বাসা নেট করা আছে, কোনো মশা আসবে না। ওইসব নেট ফেট কি মশা মানে নাকি? শোন, ওই যে বেহুলা লক্ষিন্দরের গল্প জানিস তো না? জানো মা? না তুমি আসো তো মা, আমি গল্পটা কয়ে দিচ্ছি। শোন মামা এখন থাক, কাল সকালে না হয় শুনি। মানে এখন আপনি শুয়ে পড়ুন নাকি? মামা মামা আসলে হয়েছে কি, মামা জায়েদের খুব মাথা ব্যথা, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ জি মামা। জায়েদ বলছিল ওর খুব মাথা ব্যথা, ওর একটু ঘুমানো দরকার। জি মামা। বুঝছিস কি মাথা ব্যথা? আমার কাছে মান্ডার তেল আছে, আমি নিয়ে আসি, একটা মালিক দিয়ে দিই। না মামা, এই তেলটের মালিশ করলে আমার আর ঝামেলা। আমি একটু ঘুমালেই না আমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আসলে আপনি মামা প্লিজ শুয়ে শোন, সকালবেলা কিন্তু তোরা দুইজন আমার কাছে আসবি, আমি গল্পটা বলবো তোদের। জি অবশ্যই মামা। আর সকালে আমি খুব ভোরে উঠি। জি বাবা। ভোরে উঠলি মাথা ব্যথা থাকবে না রে, সেটা ঠিক আছে। আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঠিক আছে। শুয়ে পড়ছে, তুমিও শুয়ে। চল ডাকো তোমার মামাকে, একসাথে ঘুমাই। একসাথে। সবগুলো খেয়ে ফেললে আর তখন কিস করো। ওকে আমারটা যদি তোমারটা এসে পড়ে না তাহলে মুখে আমি খেয়ে ফেলবো। ওকে, তারপরে তাহলে চলো। এই আচ্ছা বাবারা, এটা সরাকো পারে বলে? the feelings is fine, looking up the water spout, down in the rain and wash the spider out, out in the sun and right above the rain. The feelings is fine, looking up the spider. এটা তো ইংরেজি হয়ে গেল, এটা বাংলায় কও। বাংলা ছড়া পারেন? পারেন না? বাংলা ছড়া তো পারা লাগবে, আমি আপনারে বাংলা শিখাই দিলাম। ঠিক মামা আছে? আঙ্কেল, ভেবিকে উল্টে পাল্টা জিনিস শিখাবেন না, আন্টি এগুলো তো খুবই মাইন্ড করে। এ মাইয়া এত বেশি কথা কইস কে? কারে কি শিখাতে হবে না শিখাতে হবে তোর কাছে আমি জিজ্ঞাসা করবো? আর মারে কি ক্ষতি হবে না ক্ষতি হবে তা আমি জানি। এ শোন, ওই কাইল আমি বাজার থেকে একটা ঝাড়ু আনসালাম, তাকু। মামা আঙ্কেল, আপনি কি এটার কথা বলছেন? হয় হয়, এইটার কথাই বলতেছি। এই
উপর দিক চাকা কি জুল যাবে কেটা বুয়া তুই কে মামা আপনি কি আমাকে ভুয়া মানে বুয়া মনে করেছেন? আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছেন মামা। আমি হলাম বেবি সিটার, আমার কাজ হচ্ছে বাচ্চাদের দেখাশোনা করা। আমি কিন্তু এই বাসার বুয়া না, আমি এখানে ফ্যামিলির মতন থাকি। এই তুই যদি ফ্যামিলি মেম্বার হবি তা তো তোর এগুলো করার কথা। ফ্যামিলি মেম্বাররা তো সব কাজই করে। তুমি যে একটা ফাঁকিবাজ তা প্রথম দিনই আমি টের পাইছি। এই টুলটা দে, ওখানে দে টুলটা। ওই টুলির উপর দাঁড়াইয়া আমি সাফ করে তোরে দেখাবো ফ্যামিলি মেম্বাররা কি করে না করে, বুঝছিস? খাইছে এই ম্যাট বুড়া এখন কি করে কি জানি, আন্টি জানলে তো খবর আছে। তার আগে এর শায়েস্তা করতে হবে। এই কি রে তুই নিলি না? দাঁড়ান দাঁড়ান, আপনাকে এটা ধরতে হবে না, করতেও হবে না। আমাকে দিয়ে ভুয়ার কাজ করাতে চান তো মনে রেখেন মামা, এই কাজটা করিয়ে কিন্তু আপনি আমাকে ইনসাল্ট করছেন। আমি আগে ফরেনার বাসায় কাজ করতাম, তারা মানুষকে মানুষের মতন সম্মান করতে জানে, কিন্তু আপনারা মানুষকে মানুষের মর্যাদা দেন না। ফরেনাররা তারা কিন্তু আমাকে খুবই সম্মান করতো, খুবই মর্যাদা করতো। যাই হোক, আপনি যেরকম ব্যবহার শুরু করেছেন তা তো আমার এখানে থাকা চলে না। মাইয়া দিয়ে কিরম কিরম কথা কয়। তোর কাজ ভালো লাগলে করবি, না লাগলে করবি না, চলে যাবি। এত কথা কিসির? মামা কাজের লোকের অভাব হবে না, বুঝছিস? কি বলছেন মামা? আপনি আমাকে স্যার মানে লিভ করে চলে যেতে বলছেন? ঠিক আছে, আমিও চলে যাব, কারণ আপনার কমান্ড শুনে তো আর আমি এই বাসায় কাজ করতে পারবো না। আজকে আন্টি আসুক, তাকে বলে আমি নিজেই লিভ করে চলে যাব। বেবি ভালো থেকো, আমি চলে গেলাম। কালো মেঘ জমে আছে, ঘটনা কি? কিছু না। কিছু তো একটা অবশ্যই, সেটা অফিসে না বাসায়? অবশ্য আমি জানি, যাই ঘটুক না কেন অবধারিত হবে দায়ী হচ্ছি আমি, এই অথবা। নাকের গুরুত্ব তুমি, এখন আর নাকের সামনে ঢং করতে এসো না। ঠিক আছে, মানলাম নাটের গুরু আমি, কিন্তু আমার অলক্ষ্যে কি ঘটেছে সেটা কি আমি জানতে পারি? জেনে কি করবে আমি জানি না, আমাকে এখন এই অত্যাচারের হাত থেকে মুক্তি দাও। কিসের অত্যাচার? তোমার মামা। মামা? এই ভদ্রলোকের অতিরিক্ত কথা বলা ছাড়া আর কোনো অ্যাক্টিভিটি আছে বলে তো মনে হয় না। কথাই বলেছে, কথার করার তো এখনো তোমার উপর চড়েনি, চললে বুঝতে। আচ্ছা কি এমন বলেছে, বলবে তো সেটা? মানে খারাপ কিছু বকাবকি করেছে? তার থেকেও খারাপ।
সে আমাকে অপমান করেছে। অপমান? কি বলছো তুমি? কি নিয়ে? বলেছে আমি নাকি মা হওয়ার অযোগ্য, আমি নাকি জানি না কিভাবে বাচ্চা মানুষ করতে হয়, বাচ্চা মানুষই করতে জানি না, তারপরও কেন পৃথিবীতে এনেছি। আশ্চর্য, এসব কথা উনি কেন বলবেন? ইটস ভেরি আনফেয়ার। আচ্ছা, এই শান্তি কিছু করেনি তো আমার সাথে? না না না, সেটা তো সম্ভব না, শান্তির মতো লক্ষ্মী মেয়ে হয় না। লক্ষ্মী বলে তো ঝামেলাটা হয়েছে, তার মামা দাদুর সাথে তার অনেক ভাব হয়েছে, আর তোমার মামা আবিষ্কার করেছে আমরা নাকি আমাদের মেয়েকে শিক্ষা দিচ্ছি না, প্রপার এডুকেশন দিচ্ছি না। আশ্চর্য, শান্তি রেগুলার স্কুলে যাচ্ছে, ও হচ্ছে ওর ক্লাসে বড় তো বেস্ট স্টুডেন্ট, মামা কি এগুলো বোঝে না? জানি না, তুমি এক্ষুনি যাও, এক্ষুনি যাও তুমি, যে তোমার মামাকে জিজ্ঞেস করো আর কতদিন থাকবে এই বাসায়। আচ্ছা ঠিক আছে, তোমার মামার প্রতি যদি তোমার প্রেম ভালোবাসা বেশি হয়ে যায় তাহলে তুমি থাকো তোমার মামাকে নিয়ে বাসায়, আমি আমার মেয়েকে নিয়ে অন্য বাসায় চলে যাব। না, আরে না না, কিসের মামা? আমি এক্ষুনি তাকে বাসা থেকে বের করে। না না, এখন দরকার নেই, কালকে সকালবেলা যে। না, সেটাও ঠিক, মানে এই রাতের বেলা ঝামেলা না করাই ভালো, সকালেই পরে। হ্যাঁ, না না, আমি একদম একদম সকালবেলা আমাকে একদম একদম বিদায় করে দিব, একদম বিদায় করে দিচ্ছে। আর তুমি এগুলো টেনশন করো না। আর এখন তুমি খুশি তো? একটা কথা তো জিজ্ঞেসই করা হয়নি। কি? রাতে খেয়েছো তুমি? আমি খেয়ে তো রুমে এলাম। আমি খাই না। হ্যাঁ? কি ব্যাপার, নাস্তার টেবিল আর কেউ নেই কেন? তোর আন্টি কোথায়? ওই যে ভেবের স্কুলে ওয়ান ডিশ পার্টি আছে, সেই ওয়ান ডিশের ফুড কিনতে গিয়েছেন। সেটা আবার কি? আঙ্কেল, ওয়ান ডিশ ফুড কি আপনি জানেন না? শুনে, ওয়ান ডিশ ফুড হলো। আহা, এত জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, বাবা যে সকালে হাঁটতে বেরোয়, ফেরে কখন? মামা খুব মর্নিংয়ে চলে যায়, আবার মর্নিংয়ে চলে আসে, কিন্তু আজকে সে ভোরবেলায় গিয়ে আবার বাড়ি গিয়েছে। কোথায় গেছে? মার্কেটিং করতে গিয়েছে, নিজে রান্না করবে, মানে খাবার দাবার কিনতে গিয়েছে। কেন, উনি কেন রান্না করবে? তোর রান্না কি তার পছন্দ হচ্ছে না? পছন্দ হচ্ছে, বাসায় আজকে পার্টি হবে আঙ্কেল, সেই জন্য সে খাবার দাবার কিনতে গিয়েছে। বাসায় পার্টি হবে? তো আমি তো কিছুই জানি না, কারা আসবে? আঙ্কেল, আপনি তো আসলে নিজের ফ্যামিলির কোনো কিছুই জানেন না। আঙ্কেল বলেছে আমরা মিলেই পার্টি হবে, সে নিজের হাতে রান্না করে আপনাদেরকে খাওয়াবে, আর বলেছে আপনারা যেন সবাই আর্লি চলে আসেন। যাই আঙ্কেল, আপনার কফিটা নিয়ে আসি। এত রাত করলামা? আমি তো চিন্তা করতেছিলাম অনেক। অফিসে যে অ্যানুয়াল মিটিংটা নিয়ে সবকিছু গোছাতে গোছাতে লেট হয়ে গেল মামা। ও, শান্তি কোথায়? সে তো ঘুমায় পড়িছে, আর ওই যে বিউটি, সেও দেরি করতে করতে ঘুমায় গেল। তো বাবু আসলো না। ও আচ্ছা, ওর আমি ওকে ফোন করেছিলাম, ওর এক ফ্রেন্ডের বাসায় আজকে পার্টি, তো সেখানে গেছে। তো এত রাত হবে সেটার কোনো হিসাব থাকে না। আচ্ছা, আজ রাত্রিরে বাড়ি ফিরবে তো? ফিরতে ফিরতে তো অনেক দেরি হয়ে যাবে মামা, বন্ধুদের আড্ডা থেকে তো আসলে ওকে ওঠানো খুব মুশকিল। আমি ওকে অনেক বুঝিয়েছি, কোনো কথাই শোনে না। আজকে আসলে আপনি একটু ওকে বোঝান। শোনো মা, এইগুলা কখন হয় জানো? বেশি বেশি লাই পানি পড়ে। তুমি তারে বেশি বেশি লাই দিছো, সে মাথায় উঠে বসিছে।
তুমি কি বাবুরে কয়েছিলে? কোন কথা মামা? আরে ওই যে আমি নিজে আজকে রান্না করব, রাত্রি সবাই মিলে একসাথে বসে খাবো। তো তোমাদের দেরি দেখে আমি ওকে দুজনকে কলাম যে তোরা খাই ফেল। ওরা তো খাই দেয়, ঘুমায় গেল। এক কাজ করো, তুমি ঠিকঠাক হয়ে আসো, আমরা একসাথে বসি। মামা হ্যাঁ মামা আসলে হয়েছে কি, আমি আজকে অফিসে অনেক কিছু খেয়েছি, এখন আমি আর রাতে কিছু খাবো না। ও, কিন্তু আপনি কিছু খাননি কেন? মারে আজ শখ করছিলাম সবাই মিলে একসাথে খাবো, সেই জন্য আমি নিজে রান্না করলাম। খাতি বসি তোমাদের সাথে কিছু জরুরি কথা কব। আর কবে কই, আজ একটা বিশেষ দিন ছিল। তোমরা তো জানো না, শান্তি চাও। সকাল হয়ে গেছে, কটা বাজে? 8:30। সে কি আমাকে ডাকবে না? শান্তি কি স্কুলে চলে গেছে? হ্যাঁ। ইস, রাতেও মেয়েটার সাথে দেখা হলো না, এখনো দেরি হয়ে গেছে। নিশ্চয়ই রাত্রি থাকবে, বড় করে সময় থেকে দেয়ালে টাঙিয়ে রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তার আগে মামাকে কেউ সরি বলিস। কেন, সেও কি শান্তির মতো আলাদা হচ্ছে নাকি? তুমি কি জানতে গতকাল রাতে মামা নিজের হাতে রান্না করেছিল আমাদের জন্য, স্পেশালি তোমার জন্য? হ্যাঁ, সকালে বিউটি এমনটাই কি যেন বলছিল, তারপর তোর মনিটর নেই। আর এরকম ঢং করে রান্না করলে তো হবে না, তাকে তো জানতে হবে আমরা ফ্রি আছি না ব্যস্ত আছি। তুমি বা ভাবছো কেন তোমার ইচ্ছে মতো সবকিছু হবে? আর এটা তো একটা বিশেষ আয়োজন ছিল, মামা ইচ্ছে করে করেছিল, আমাদের সাথে একসাথে বসে খাবে। কি হয়েছে? আর আশাভঙ্গ হয়েছে? হতে দাও, এখন দু একটা আশাভঙ্গ হলেই বুঝবে তুমি এই বাড়িতে কতটা অবাঞ্ছিত। একদিন আমাদের সবাইকে এরকম অবাঞ্ছিত হয়ে যেতে হবে, আমাদের দুঃখ ভালোবাসা কেউ তাকিয়েও দেখবে না। ওরে বাবা, তুমি দেখছি হঠাৎ মামার খুব ভক্ত হয়ে গেলে। কাল রাতে তোমার জন্য ওয়েট করে করে মামা ঘুমিয়ে গেছে, কিছু খায়নি। যাও এখন একসাথে বসে নাস্তা করো। এত তেল ফুটকি মারার সময় আমার নেই। আর কি এমন বিশেষ দিন শুনি? মামার বার্থডে। হ্যাপি বার্থডে টু মামা। হ্যাপি বার্থডে টু মা। মা? কার মা? তোমার। মামা বলছিল আমরা কেউ মনে রাখি না, আসলে যে মায়ের জন্য আমাদের জন্ম, এই পৃথিবীতে আগমন, তার ছোট ছোট খুশির দিনগুলো আমরা কেউ মনে রাখি না, ভুলে যাই। আর কষ্টের দিন তো পাশেই থাকি। কাল রাতে মামার সাথে কথা বলতে বলতে কি রিয়েলাইজ করলাম জানো? একদিন আমরা সবাই একা হয়ে যাব। আন্টি এসেছেন, আপনার কফি। তুমি কি করে জানলে আমি এখন আসবো?
আন্টি আপনি কখন আসেন সেটা এতদিন আমার মুখস্থ হয়ে গেছে না। আর তাছাড়া এই বাড়ির সব কিছুর খোঁজখবর রাখা তো এখন আমার দায়িত্ব। আমি এটাও জানি সারাদিন কাজ করে আসার পরে আপনার মাথাটা একটু ব্যথা থাকি, এই জন্য কফি বানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তারপর শান্তিকে রেডি করো, তুমি নিজেও রেডি হয়ে নাও। কোথায় যাবো আন্টি? বেবির ফ্রেন্ডের বার্থডে পার্টিতে? হ্যাঁ যাও, শান্তিকে রেডি করো, তোমাদেরকে নামিয়ে দিয়ে তারপর আমি আবার অফিসে যাবো। কিন্তু আন্টি আমি আমি কি পরে যাবো? আমার তো কোনো পার্টি ড্রেস নেই। তোমার কোনো পার্টি ড্রেস পরা লাগবে না, তোমাকে সেদিন যেটা বানিয়ে দিলাম সেই নতুন জামা পরো, যাও। না না আন্টি, ওইটা পরা যাবে না, ওটা পরলে আমাকে খুব কালো দেখা যায়। কি মুশকিল, তোমাকে কে বলেছো কালো দেখা যায় তোমাকে? আপনাকে বিউটি কুইনের মতো লাগে ম্যাডাম। যান রেডি হয়ে নেন। আন্টি ভেবি তো এখনো আসে নাই। আসেনি মানে? কোথায়? বেবিকে নিয়ে মামা হচ্ছে গিয়ে পার্কে গিয়েছে হাঁটাহাঁটি করতে, এখনো ফেরত আসে নাই। ওই যে চলে আসছে কোথায়। বৌমা, আমি তো মনে হয় একটা সর্বনাশ ঘটায় ফেলেছি। শান্তি কোথায়? আমি তো মনে হয় হারায় ফেলেছি। জগিং করতেছিলাম আর ওই পাশেই বসেছিল। তারপর মামা আপনি আমি সারা পার্ক খুঁজে ফেলেছি, কোথাও তারে আমি খুঁজে পেলাম না। হ্যাঁ হ্যাঁ শান্তি করে খোঁজ পাওয়া গেছে? শান্তি করে খোঁজ পাওয়া গেছে নাকি? 5 বছর রেখে কি করো? ও কখন গেছে বাইরে সেটা তো বলতে পারবে না। তোমার রেসপন্সিবিলিটি কি এখানে? হ্যাঁ, সমস্যা কি তোমার? সারা বেশি খুঁজে বলো, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কেন? আচ্ছা এরকম একটা কাজ আপনি কি করে করলেন বলেন তো? আপনি তো একটা বয়স্ক মানুষ, আপনি ঠিকভাবে খুঁজে দেখেছেন? পুলিশকে বলেননি? গেটের বাইরে ছিল না গেটের ভিতরে ছিল? আমি যে এতদিন ধরে নিয়ে যাই, ওই আমার কাছ থেকে তো কখনো হারায়নি। আপনি না এত কথা বলেন, এরকম একটা ঘটনা কি করে ঘটলো? আসলে আরে আমরা আসলে তো বাসায় ছিলাম না, আর উনি সত্যি আমাদের মামা হন। আচ্ছা, তার মামা? জি। ভালো কথা। আপনার 4B এর জাহিদ সাহেবকে চেনেন তো? 4B সাংবাদিক? না। বাসায় বাসায় থাকেন, চেনেন না? আচ্ছা যাই হোক, আপনি এক কাজ করেন, আপনি ইমিডিয়েটলি আমার সাথে যা দেখা করেন। আপনি আমাদের পাশের বাসায় থাকেন, রাইট? জি কোনো সমস্যা আপনাকে? ভাই, আমাদের মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হারালো কিভাবে? মানে আপনাদের সেই কাজের মেয়েটার কাহিনী না তো? না না, শান্তি আসলে ওর মামা দাদুর সাথেই ঘুরতে বেরিয়েছিল, তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমার আপনি এক কাজ করেন, আপনি থানায় একটা জিডি করেন। থানায় কিন্তু সেটা তো অনেক লেন্দি প্রসেস। মানে আমি ভাবছিলাম আশেপাশে যদি আগে একটু খুঁজে দেখা যেত। অবশ্য শুধু ওকে তুলে নিয়ে গিয়ে দেখে আমার মাথা আসলে কাজ করছে। আপনি তো হেল্প করতেন আমাকে। কে যে কীভাবে হেল্প করতে পারে। এনিওয়ে, আপনি এক কাজ করুন, আপনি মামাকে নিয়ে পুরো এলাকাটা করে ঘুরে আসুন, ঘুরে তারপর আপনার থানায় আসুন। আচ্ছা, আপনাদের পত্রিকায় কোনোভাবে? না, পত্রিকায় অবশ্য নিখোঁজ সংবাদ দেওয়া যেতে পারে, কিন্তু তাতে খুব একটা কাজ হবে বলে মনে হয়। আসলে এই কিছুদিন আগেও আমার এক আত্মীয়, এই মানে 18-19 দিন আগে আমার বাসায় আসবেন বলে ফোন দিলেন। মানে আমি অপেক্ষা করছি তার জন্য, উনি তারপর তার ফোন হারিয়ে গেছে, মানে মানুষটি হারিয়ে গেল। পুলিশ, থানা, বিজ্ঞাপন, মানে সব কিছু করলাম, অথচ তাকে খুঁজেই পাইনি। বলেন কি? তাহলে আপনি একদম নিরাশ হবেন না, আমি ব্যাপারটা দেখছি। আপনার মামার সাথে কথা বলতে পারলেন? ভাই আঙ্কেল, ভাই আঙ্কেল, ভাই আঙ্কেল, একটা ভালো সংবাদ
সংবাদ আছে, মামা আঙ্কেল শান্তিকে খুঁজে পেয়েছে। হ্যাঁ, ওই যে খুঁজতে বেরিয়েছিল, খুঁজতে বেরিয়ে পেয়ে গেছে। হ্যাঁ মামা, যা তাহলে তো ভালো খবর। আপনি বরং মেয়ের কাছে যান, পরে কথা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। জি, আমি আসি। আসবেন। আন্টি, ভাই আঙ্কেলকে বলে এসেছি যে শান্তিকে পাওয়া গিয়েছে। শান্তি, শান্তি, মামনি, তুমি কোথায় ছিলে? ভয় পেয়েছো? দেখছো না কত ভয় পেয়েছে, কথাই বলছে না। আন্টি, আপনার জন্য একটু লবণ পানি বানিয়ে নিয়ে আসি। এই সময় তো প্রেশার লো হয়ে যায়, লবণ পানিটা খেলে পরে প্রেশার। আমি আসলে অনেক ভয় পেয়েছিলাম, হাত পা কাঁপছিল। ঘটনা ঘটে যাওয়ার পরে আফসোস করতে কোনো লাভ নেই। এখন থেকে অ্যাটলিস্ট একটু কেয়ারফুল হও, যার তার সাথে ওকে দিও না বাইরে। আসলে হয়েছে কি বাবু, ওরে না দেখতে পেয়ে আপনি চুপ করুন। আপনাকে কে বলেছে ওকে নিয়ে বাইরে যেতে? আর কখনো এরকম করবেন না। আর কোনো কৈফিয়ত আমি শুনতে চাই না। শান্তি, মায়ের সাথে ঘেমে গেছো, চলো এসে থেকে ঘুমিয়ে। বাবু, তোদের সাথে শেষ সময়টা এত খারাপ হবে বুঝি নেই। অনুশোচনায় তোদের সাথে আর থাকতে মন চাইলো না। দাদুমণির জন্য মনটা আবার পড়ে থাকবে। একটা জরুরি কথা বলতে ঢাকায় আসছিলাম। নানাভাবে তোর পরিবারের সাথে মিশে গিয়ে সেই কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই বলতে পারি নাই। তাই চিঠিতেই লিখে গেলাম। তোমার চিঠি ফিটি পড়া শেষ করবে, আমি কিন্তু উঠবো। একটু দাঁড়াও, আমার মনে হয় তুমি পড়া উচিত। বাবু, তোর মার সাথে যোগাযোগটা রাখিস। বেচারি বোনটার আমার খুবই নিঃসঙ্গ আর চাপা। তোর আব্বা আর ভাইয়ের মৃত্যুর পর সে তো আমার কাছেই আছে। এতদিন হলো এখনো সে আমার বাড়িতেই থাকে, আশ্রিতের মতন, পর কেউ। তার জন্য অবশ্য তোর মামি দায়ী। কি করা যাবে বল? তুইও তো সেভাবে আর খোঁজ খবর করিস নে। তোর মা একটা খুব বড় অসুখের সাথে লড়াই করতেছে অনেকদিন। অন্যের ঘাড়ে আর কত চেপে থাকবেন ভেবে লজ্জায় তোকে বা আমাকে কাউকে জানাচ্ছেন না। তুই তোর মায়ের খোঁজ নে, তার একটু চিকিৎসার ব্যবস্থা কর। আমি যে তোরে জানাইছি এটা তোর মারে বলিস না। তোর মশা মামা। কিছু বুঝতে পারছো? আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আশ্রিতা লিখেছে কেন? তোমার বাবা তো এখনো বেঁচে আছে, আর মার সাথে তোমার গতকালও কথা হলো। হিসাবটা ঠিক 2 4 হচ্ছে না। সে অনেক কথা। আসলে কি জানেন, আমার যে মামাকে আমি হারিয়েছি, সেই মামি আর তার মেয়ে আমাদের মা ছেলের মধ্যে একটা দেয়াল তৈরি করেছিল। যাকে সেসব কথা আর মনে করতে চাই না।
একটা বিষয় ভাবলে খুব মন খারাপ হয়, মানে মায়ের মতো আপন মামাটাকে হারিয়ে ফেললাম হুট করে। আমিও বোধ হয় আপনার বাবাকে পেয়েও হারিয়েছিলাম। মানে বুঝলাম না, আপনি আমার এটা কি করুন। এই চিঠি আপনি মানে কোথায় পেলেন? মানে আমার মামার সাথে কি আপনার? আমার মেয়ের মামা দাদুই আপনার সেই মামা, যদি না আমি ভুল করে থাকি। হ্যাঁ তাই তো। মানে আমি কিরকম অভাগা দেখেন, মানে আমার মামা এত কাছে থাকতেও আমি তাকে হারিয়ে ফেলেছি বলে খুঁজে বেড়াচ্ছি। সত্যি আমাদের কারোরই তাকে দেখার কোনো সময় নেই, মানে আপন লোক খুঁজে নেবার, অন্তরের সম্পর্কগুলো তৈরি করার একদমই সময় নেই আমাদের। কিন্তু কি অদ্ভুত দেখুন, এই যে আপনি আমি এতদিন পাশাপাশি আছি, আমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু আজ